পঞ্চায়েত গঠনের মধ্যে গ্রাম উন্নয়ন নিয়ে মতানৈক্য, বেতুকান্দিতে দুপক্ষের বিবাদে উত্তেজনাকর পরিস্থিতি। পিএম আবাস যোজনায় জিও ট্যাগিং ঘিরে শুরু হয় মতবিরোধ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বেতুকান্দির কারারপাড় এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছাতে হয় শিলচর সদর থানার পুলিশকে। অভিযোগ, প্রকৃত উপকারভোগীদের বাদ দিয়ে স্থানীয় এক রাজনৈতিক কর্মী নিজের ঘনিষ্ঠদের সরকারি সুবিধা পাইয়ে দিতে গেলে পরিস্থিতি জটিল হয়ে পড়ে। সিন্ডিকেট পার্টির এইখানে এই ফাড়াটা লইয়া আজকে 2023 একটা ঘটনা ঘটেছে। ল্যান্ড মাফিয়া তার উপরে কেস আছে, ঠিক আছে। তারা অন্য বইয়া বিয়ান থেকে ও লীলা করে। এখানে আমার চাচা দুইজন আছেন, তারা দায়িত্ব লইছিলাম জিয়ার আমরা ফোন করি আর হে আইব কইয়া অত সময় থেকে মাঝখানো থেকে ল্যান্ড মাফিয়া ওলাই গেছে। ল্যান্ড মাফিয়ার লগে তার জিআরএসও ল্যান্ড মাফিয়া ওলার লগে সিন্ডিকেট আছে, জড়িত আছে। আজকে সেলিমেরও ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত আছে, সিন্ডিকেট আছে। হে বিজেপির একটা বুথ প্রেসিডেন্ট। হে যে টাকা দে জিআরএস হে গড় দেওয়ায়, যে টাকা দে না তার গড় খাটায়। সেলিম তান প্রধানমন্ত্রী আবাস যোজনায় জিও ট্যাগিং কে ঘিরে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বেতুকান্দির কারারপাড়ে। অভিযোগ উঠেছে, প্রকৃত সুবিধা প্রাপ্তদের বাদ দিয়ে স্থানীয় বিজেপি নেতা নিজের ঘনিষ্ঠদের নাম সরকারি আবাসের হিতাধিকারী তালিকায় অন্তর্ভুক্ত করানোর চেষ্টা করছেন। আর এই অভিযোগ ঘিরে শুরু হয় তর্কাতর্কি, যা এক পর্যায়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির জন্ম দেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনাও সংঘটিত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আপাতত উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে বলেই জানা যাচ্ছে। যেহেতু আজকে বিগত 2 মাস থেকে জিআরএস খালি আইব কইয়া তো আয় না। এখানে জিআরএস যে করো 10,000 20,000 পায়, ই করে জিও ট্যাগিং করে, এরা মানুষে কর দেয় এই এলাকার মাঝে। কিন্তু এই হিসাবেটা সেলিম বুথ কমিটির প্রেসিডেন্ট, বিজেপির মানুষ। আমি একজন বিজেপির মেম্বারশিপ, আমি ভুল করিয়া না সত্য কইয়ার। কিন্তু এ খার ঘর দেওয়া হইতো, খার ঘর কাটা হইতো সেলিমে জানে। আজকে সেলিম এই ল্যান্ড মাফিয়া ওলার লগে জড়িত, জিআরএস এর লগে জড়িত। আজকে সকাল থেকে কেন জিআরএস আইছে, কারারপাড় যতটা গড় জিও ট্যাগিং হইতো, জিআরএস আইয়া এখানে কারারপাড় ঢুকতো, সেলিমে এখানে লইয়া দাঁড়াইছে। ও এখানে দাঁড়াইয়া দেখা যায় কিতা, আমার কারারপাড়ে একজন বিধবা মহিলা, তান একটা গড় জিআরএস এর ডাইরেক্ট উঠা হয়েছে, এটা অবজেকশন, এটা হইতো না। ল্যান্ড মাফিয়া ওলার অবজেকশন দেওয়া কইছে। তখন তারে আমি ওটা কইলাম, যেহেতু তোমার কাছে অবজেকশন আছে, এটা অবজেকশনটা তুমি আমরা দেখাও। এটা হচ্ছে তুমি খেয়ে তোমারে দেখাইতাম অবজেকশন, তুমি খেয়ে। আমি তো বললাম এই লিস্ট, এই ভাড়াত আমারও বাড়ি আছে, আমারও ভাই বন্ধুর ঘর আছে, তো তুমি লিস্টটা দেখাও কিতা অবজেকশন হয়েছে। তুমি তো যে কোনো সময় খালি অবজেকশন কইয়া আগলো যাইয়া কলে সুরল লাগানো ফটোটা মারিয়ে যাও গিয়া। আজকে বিল্ডিং এলাকাতে গড় পায়, পয়সাওয়ালা মানুষের গড় পায়। আজকে এই এলাকার গরিব দুঃখী মানুষের গড় দরজা কিচ্ছু পায় না। প্রত্যেকের গড় আছে এই লিস্টের মাঝে, আমার কাছে ডকুমেন্ট আছে, আমি দিয়া দিমু। কেবা কারার গড় আছে না আছে, কতদিন থেকে এরা লিস্টের নাম আছে, জিপির গড় আছে প্রত্যেক মানুষের। আজকে সেলিমের চাচার গড় বাড়ি বাইলায়, আজকে সেলিমে বাইলায় একটা জায়গা 2টা গড়। আজকে যারা এই এলাকার মাঝে বিজেপির যারা দলাল আছে, এইগুলা মানুষে পায়। আরে ভাই, এমপি ইলেকশনের সময় আমার এলাকার মানুষে ভোট দিছে বাসকমরিয়া, আজকে আমার এলাকার গরিব দুঃখী মানুষে একটা গড় পাইছে না। আজকে এই সেলিমের কারণে মানুষের গড় বর্জিত হয়। জিআরএস সেলিমের লগে সেটিং, ল্যান্ড মাফিয়া সেলিমের লগে সেটিং, জিআরএস খালি অবজেকশন করিয়া এই মানুষগুলার গড় দিতে দেয় না। এইখানে সকাল থেকে যখন জিআরএস আইছে, তারে আমরা প্রশ্ন করছি, যেহেতু স্যার আপনি তো জিও ট্যাগিং করার লাগে আইসেন, তে গড়টা জিও ট্যাগ করিলেন। তখন আমার ওইটা কইছে ঠিক আছে আমরা যাইমু কইয়া হে দেখি কেন খালি লিস্টের নাম দেখি এই কারারপাড় ল্যান্ডের মানুষের যেগুলা মানুষের গড়ের নাম আছে, ওইগুলা মানুষের গড় খাটেরে। তখন আমরা ওইটা কইছি যে ঠিক আছে, গড়ের লিস্ট আইছে, এক সাইড থেকে গরিব দুঃখী যারা ঘর আছে এরা সাফে দিয়া দেবে। এরা তো আর বাংলাদেশি না, আর ইন্ডিয়ান নাগরিক। এরা প্রত্যেকের ঘর পাইতো। আপনি যারা লিস্টের নাম আউট হয়েছে এরা দিয়া দেয়। আপনি কিতা লাগিনি দুর্নীতিটা করেন, ব্যাপারটা বুঝলাম না। আপনি বিল্ডিং আলাইন তো ঘর পায়, আর গরিব দুঃখী মানুষের ঘর পায় না। প্রত্যেকের লিস্ট আপনার কাছে আছে, আমার কাছেও আছে। আমি দরকার লাগে প্রমাণ দিয়ে কইতে পারবো কে বা কারা পার, কে বা কারা পার না। প্রত্যেক গরিব মানুষের ঘর রয়েছে, লেট্রিন আছে, এটা অবজেকশন এই সেলিমের কারণে দেওয়া হয়। এই সেলিমের কারণে লেট্রিন বিগত 1 সপ্তাহ আগে বিপিএল লাইন গরিবর লাগি নাইছে, এটা তো অবজেকশন দিছে।
যে কইছে যে আমি গাড়ি ঘুরাই আমি নিজে যাইমু গিয়া জিওটেক আমি একলা করবো আমি জিআরএসে এ কইছে যে নিজে আমি একলা করবো ঠিক আছে তোমরা কেউ নিতে আমি তো অলপ সুন্দর কথা স্যার আপনি নিজে নিজে গিয়া করিলেন কোনো আপত্তি নাই তখন কইলে আমি যাইমু যাইমু কইয়া গেছে না গাড়ি বালাই তুই ভাগি গেছে তার কেলেঙ্কারি আছে যার কারণে গাড়ি বালাই তুই ভাগিছে এখন আমরা দাবি আসামের মুখ্যমন্ত্রী সিএমের কাছে দাবি যেহেতু এই জিআরএস রে উচিত সাজা শাস্তি দেওয়ার জন্য যেহেতু এ পয়সা আলাইনের কাছে 10,000 20,000 গড় জিওটেক করে আর গরিব দুঃখী মানুষের জিওটেক করে না এই এলাকার মানুষ সব জিনিস থেকে বঞ্চিত এই এলাকার গরিব দুঃখী মানুষ সরকারি যত হেল্প আছে সব জিনিস থেকে বঞ্চিত আছে এখানে মাত কথা করা সত্ত্বে এই ল্যান্ড মাফিয়া কলা হয়ে গেছে এখানে প্র্যাকটিক্যাল আইয়া আখটা হঠাৎ এই অঞ্চলের মানুষ আছে আপনারা জিজ্ঞাসা করবা খবর লইবা তারা হঠাৎ থেকে আইয়া আমরা 2-3 ভাইয়ের উপরে ওই মহিলা 3-4 জনের উপরে জুলুম অত্যাচারী শুরু করছে তো এখানে বলাইয়া আপনারা তো সবে দেখছেন এলাকার মানুষ আছেন নিশ্চয় জিআরএস তার লগে জড়িত যার কারণে হে বালাইয়া বাগছে আর ল্যান্ড মাফিয়া কলাইছে 2023 এই এলাকার ল্যান্ড মাফিয়া হলোর উপরে কেস আছে এই প্র্যাকটিক্যাল তারা আবার নিজে বুঝেন বলেন না এরপরে হুসেনের হালাইন এরপরে বলেন না তার বাইরে নিয়ে এসো গুন্ডা বাহিনী লইয়া এখানে আইয়া যে আমরা আক্রমণ এই এলাকার মানুষ এখন আমরা দাবি আগেও ল্যান্ড মাফিয়া হলরে বহুত বিভিন্ন পেপার চেপার আউট হয়েছে বহুত নিউজ চ্যানেলেও দেখা হয়েছে যে এই এলাকার মানুষ গরিব দুঃখী মানুষ এই ল্যান্ড মাফিয়া হলর কারণে বহুত বঞ্চিত আছেন বহুত দুঃখ কষ্ট করে এই ল্যান্ড মাফিয়া হলর কারণে আপনারা এইদিকে চলাফেরা করা যায় না এই ল্যান্ড মাফিয়া হলর কারণে আমরা এসপিরেও 2023 একটা কেস হয়েছিল এই ল্যান্ড মাফিয়া হলর উপরে এই কেসের কারণে তারা সাজা শাস্তি পাইছে না তারা কিরকম তারা নিজে কয় যে তারা পুলিশ প্রশাসন তার প্যাকেটও যার কারণে তারা জামিন লইয়া আইয়া 1 বছর 2 বছর গেছে না আবার এখানে মেইন রুটে আইয়া তারা গুন্ডা বাহিনী অকল লইয়া আইয়া এখানে গুন্ডারাজ চালাইছে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ।